রানগুলাকে আমি লবণ দিয়ে ভালোভাবে এটাকে একদম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে রাখার জন্য এখানে আমি 2 আইটেমের চিকেন ফ্রাই বানাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে কিছু চিকেন ফ্রাই বানাবো। সেটা হচ্ছে এই দেখা যায় যে ফ্রোজেন করে রাখার জন্য। তো অনেকে এমনিতেই করে না, তারপরেও দেখা যায় কিছু থাকলে মেহমান আসলে সুন্দর মতো পরিবেশন করা যায়। যেহেতু এটা ফার্মের মুরগি, এর জন্য এটা আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এত রান কোথায় পেলাম? আমি কিমা করি, মুরগি বেশি করে কিনে রানগুলো আমি আলাদা করি, আর যা মুরগি থাকে তা দিয়ে আমি কিমা করে নিয়ে আসি। এইখানে এত রান পাইছি। তো দেখতে থাকুন আমি কিভাবে চিকেন ফ্রাইগুলো বানাই। এখন আমি কি দিচ্ছি আদা রসুন পরিমাণ মতো, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে সব কিছু আছে, আমি এখানে আস্ত গরম মশলা দিব না। জিরা আছে, দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ। এই লাল মরিচটা চিকেন ফ্রাইতে দিলে এই ঝালটা সুন্দর হয়। তো এটা আমি মাখায় নিব। আমি এটা সব কিছুই দিয়ে দিলাম, কারণ হচ্ছে অনেক সময় অনেক আপুরা ভাইয়ারা বা অনেকে দেখা যায় আস্ত করে ফ্রিজে রেখে দেয়, বা চিকেন ফ্রাইটা হয় ওইটাও সুন্দর হয়। তো আমি হচ্ছে এটাকে আমি একটু আদা সিদ্ধ করে নিই। আদা সিদ্ধ করে নিলে হয় কি, ভাজতে গেলে সুন্দর হয়। অবশ্য চিকেনটা এরকম নাদুস নাদুস থাকে না, তারপরও ভাজতে গেলে আর কোনো প্রবলেম থাকে না, বা বড় বড় রান থাকে, এখানে ব্লাড আসার কোনো সম্ভাবনা থাকে না। এই কারণে আমি এটা ভেজে নিই। আমি এখানে একটু পানি ইউজ করব না। তো পানি ইউজ না করার কারণে যতটুকু চিকেনে পানি আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো এই কারণে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি কিভাবে চিকেন ফ্রাই করি। পরে আবার দেখতে থাকুন কি করি। হয়ে গেছে এখন পানিটা, এটা আমি একটু পানিও দিই নাই, পোস্ত থেকে পানি উঠছে। পানিটা শুকানোর জন্য আমি এটা নাড়া দিতেছি, নাড়া দিলে ভেঙে যাবে। এই তো আমি ওগুলো আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি আবারও একটু সুইট চিলি সস, তারপরে হচ্ছে আরেকটু টমেটো সস দিয়ে এটাকে আমি আবার একটু মাখায় রাখছি। এখন আমি এটা প্রসেসিংয়ে যাবো। ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো ওই তো আমার সেই চিকেনগুলো, এখানে ময়দা নিয়েছি, গোলমরিচের ফাঁকি, লাল মরিচের ফাঁকি, একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে আমি এটাকে মাখাই নেব। ভাবছিলাম 2 আইটেমে করবো। তো 2 আইটেমের যদি আমি করতে যাই, দেখা যায় যে এই যে খামিরটা হবে এটা দিয়ে যদি আমি খালি ডিপ করে রাখি তাহলে এটা হয়ে যাবে। তো দেখি কতটুকু কী হয়। দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে। এখন একটু পানি দিয়ে নেব। তো এটাকে আমি একটু মাখায় নিই। তো এরকম ভাতটা হলেই হবে। সেটা আমার হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এটাকে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রামে দিয়ে দেবো। আমি কয়েকটা এরকম করে একসাথে করে ব্রেড ক্রাম করব। তো এইভাবে কোট করে নিচ্ছি। তখন আমি সবগুলো করে নিব আস্তে করে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর 7-8 ঘন্টা পরে এটার প্রসেসিংয়ে আসবে, তারপর দেখাবো। হয়তো দেখুন পরের দিন আমার চিকেন ফ্রাইগুলা কতটা শক্ত। ও মাশাআল্লাহ, শব্দ করলে দেখেন কি বোঝা যায়। এখন এগুলো আমি প্যাকেট করে ফেলবো বের করে। এই তো আমি এগুলো সব প্যাকেট করে ফেলছি। তো এইভাবে ফ্রিজে রেখে দিব, যখন চাবে তখন এই বেজে বেজে খাবো। তো এইভাবে বাসায় বানিয়ে রেখে দিবেন। অনেক সময় মেহমান আসলে তাড়াতাড়ি হয়ে যায়, তারা সুন্দর করে দিয়ে দেওয়া যায় রান্না। মেহমানও খুশি হয়, নিজেরও ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।